অনেক দিন আগে এক গ্রামে এক কৃষক বাস করত। তার নাম ছিল রামলাল। তার একটি কথা বলা টুনটুনি পাখি ছিল। তাকে সে টুনি বলেই ডাকত। রামলাল যেখানে যেত টুনিকেও সঙ্গে করে নিয়ে যেত। একদিন রামলাল ও টুনি একসাথে নদীর তীরে বসেছিল, কিন্তু তারা এটা জানতো না যে নদীর পাশে শিমুল গাছে এক দুষ্টু শাকচুন্নি থাকে। শাকচুন্নি তাদেরকে দেখতে পেয়ে বলল, আরে, এ তো সোনালী রঙের পাখি। এর রং যদি আমি পেয়ে যাই, আমি তো আরো শক্তিশালী হয়ে যাব। হা 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 হা। এরপর শাকচুন্নি মন্ত্র পড়তে শুরু করে। হার কট কট কটর মটর, মরার খুলি ঝটর পটর, কঙ্কালেরা নাচতে থাক, সোনালী পাখি বেগুনি থাক। শাকচুন্নি অদৃশ্য হয়ে গেল। টুনির রং বেগুনি হয়ে গেল। তারা কেউ কিছু বুঝতে পারল না। চল টুনি, এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি যাওয়া যাক, বাড়ি যাওয়া যাক। এরপর তারা সেখান থেকে চলে গেল। কিছু দূর এগানোর পর রামলাল দেখতে পায় টুনির রং বেগুনি হয়ে গেছে। সে টুনিকে ডেকে বলে, আরে টুনি, তোর রং বেগুনি হয়ে গেল কি করে? আরে, কি করে কি করে? আমার রং চুরি হয়ে গেছে, আমার রং চুরি হয়ে গেছে। এবার কি হবে, এবার কি হবে? টুনি, তুই চিন্তা করিস না, আমি এক সাধু বাবাকে চিনি। উনি নিশ্চয়ই বলে দিতে পারবেন যে এমনটা কি করে হলো। আমাদেরকে এখন তার কাছেই যেতে হবে। তাহলে চলো সেখানে, চলো সেখানে। এরপর তারা সেখান থেকে যেতে শুরু করলো। হাঁটতে হাঁটতে তারা এক তান্ত্রিকের কাছে এসে পৌঁছায়। তান্ত্রিক তাদের দেখে জিজ্ঞেস করে, আরে কি হে রামলাল, টুনি কোথায়? এটা তোমার নতুন পাখি বুঝি? আরে সাধু বাবা, এটাই টুনি। এর রং বেগুনি হয়ে গেছে। আমি একে নিয়ে নদীর পাড়ে বেড়াতে গিয়েছিলাম। আসার পথে দেখি রং পাল্টে গেছে। তোমরা কি নদীর পাড়ে শিমুল গাছ তলার পাশে ছিলে? হ্যাঁ সাধু বাবা। ওই শিমুল গাছে এক শাকচুন্নি থাকে। নিশ্চয়ই ওই সোনালী পাখির রং চুরি করে নিয়েছে। তাহলে এবার আপনিই কিছু একটা করুন। চলো তাহলে নদী তীরে যাওয়া যাক। চলুন তাহলে। চলো যাওয়া যাক, চলো যাওয়া যাক। এরপর রামলাল, সাধু আর টুনি নদী তীরের দিকে এগোতে শুরু করলো। তারা হাঁটতে হাঁটতে নদীর তীরের কাছে পৌঁছলে রামলাল বলল, এই সেই জায়গা সাধু বাবা, এখানেই আমরা বসেছিলাম। হ্যাঁ, এটাই তো সেই শিমুল গাছ যেখানে শাকচুন্নি থাকে। এই নিশ্চয়ই পাখির সোনালী রং চুরি করেছে। কোনো চিন্তা করো না, আমি দেখছি। শাকচুন্নি, বেরিয়ে আয়। আমি জানি তুই এই গাছেই আছিস। তুই সোনালী পাখির রং ফিরিয়ে দে। বেরিয়ে আয়। তবে রে হতচ্ছাড়া তান্ত্রিক, দাঁড়া, ঝাড়ু দিয়ে এমন ধুলাই দেব, মারবো একদিন ব্যথা থাকবে 365 দিন। আমাকে বিরক্ত করা, দাঁড়া, এবারে তোর 12টা বাজিয়ে দেব, দাঁড়া।
শাকচুন্নি, আগে সোনালী পাখির রং ফিরিয়ে দে, না হলে আমি তোকে ভস্ম করে দেব। হা 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 হা, তান্ত্রিক, তোর সাহস তো কম না। আগে তুই এই ঝাড়ুর আঘাত সহ্য কর দেখি। হা 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 হা। শাকচুন্নি তান্ত্রিককে আঘাত করার চেষ্টা করতে থাকে, কিন্তু তান্ত্রিকের কিছুই হয় না। সে মন্ত্র পড়তে শুরু করে। ওং বং চং বলে করে দেব ভস্য, শাকচুন্নি এবারে হবে অদৃশ্য। ওড়ে ওড়ে পেতনি পালা তুই এইবার, ল্যাং মেরে ঠ্যাং দেব করে দেব পাড়াপাড়। হিং বিং চ্যাং সুই, শাকচুন্নি পালা তুই পালা তুই। শাকচুন্নি, তুই সোনালী পাখির রং ফিরিয়ে দে, না হলে তোকে আমি মন্ত্র বলে ভস্ম করে দেব। ওরে বাবারে, ঠিক আছে, আমি সোনালী পাখির রং ফিরিয়ে দিচ্ছি। হার কট কট কটর মটর, মরার খুলে চটর পটর, কঙ্কালেরা নাচতে থাক, সোনালী পাখি রং ফিরে পাক। ঠিক আছে শাকচুন্নি, এইবারে ছেড়ে দিলাম, কিন্তু আবার যদি দেখি এরকম কাজ করেছিস, তাহলে আমি তোকে ভস্ম করে দেব। এবারে তুই পালা। টুনি তার সোনালী রং ফিরে পেল, আর শাকচুন্নি সেখান থেকে পালিয়ে গেল। আমার রং ঠিক হয়ে গেছে, আমার রং ঠিক হয়ে গেছে। ধন্যবাদ তান্ত্রিক দাদু। ঠিক আছে, এবার চলো, সন্ধে হয়ে আসছে, সবাইকে বাড়ি ফিরতে হবে। এরপর তারা সকলে বাড়ি ফিরে গেল এবং রামলাল আর টুনি আবার আগের মতো আনন্দে জীবনযাপন করতে শুরু করলো।